হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো সর্ষে দিয়ে সর্ষের শাক। সর্ষের শাক করতে আমার যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো ছোট ছোট করে কুচানো সর্ষের শাক, একটা ছোট বেগুনকে আমি এখানে কুচিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন, কুচানো রসুন, কুচানো আদা, কয়েকটি কুচানো কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর কয়েকটি শুকনো লঙ্কা আর পরিমাণ মতো কালো সর্ষে। এবার আমি ওই সর্ষের শাকে 1 চামচ মতো নুন দিয়ে ভালো করে হাতের সাহায্যে শাকটি ভালো করে চটকে নেব। শাকটি আমার নুন দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে আমি বেগুনগুলোকে একটি জায়গায় তুলে নেব। এখানে বেগুনগুলো আমি খুব একটা ভাজি নাই, মাঝারি টাইপের ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে কয়েকটি শুকনো লঙ্কা আর কুচানো কাঁচা লঙ্কা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি 5 ফোড়ন, কুচানো আদা, কুচানো রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি শাকটি ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে আমি শাকটি একটু নাড়াচাড়া করে ভেজে রাখা বেগুনগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। শাকটি আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটি আমি অন্য একটি জায়গায় নামিয়ে নেব, কারণ ফোড়ন দেব তাই। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে কয়েকটি শুকনো লঙ্কা আর গোটা কালো সর্ষে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব।
খুব ভালো করে ওই সর্ষেটি আর শুকনো লঙ্কাটি আমি ভেজে নেব। দিয়ে ভেজে রাখা শাকটি আমি ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো সর্ষে দিয়ে সর্ষের শাকটি আমার তৈরি হয়ে গেছে। এটা আমরা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।